সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে এক কর্তব্যরত পুলিশ অফিসারের জোশ এবং ক্ষোভের মুখে গুরুতর আহত হন এক যান চালক। ঘটনার বিবরণে জানা গেছে, ও সংক্রান্তি উপলক্ষে তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই মোতাবেক পুণ্যার্থীরা যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে সেই জন্য চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কে গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে দূরপাল্লার লরি সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে যায়। সেই সময় নো এন্ট্রিতে আটকা পড়া TR01A01647 নম্বরে একটি লরির চালক সেখানে উপস্থিত পুলিশ অফিসার রামকৃষ্ণ দাসকে তার গাড়ির নো এন্ট্রি পাস দেখায়, কিন্তু সেই পাসের তোয়াক্কা না করে ওই চালকের কাছে অর্থ দাবি করে তেলিয়ামুড়া থানার এসআই রামকৃষ্ণ দাস টাকা দিলে তার গাড়িটি ছেড়ে দেওয়া হবে বলে জানান ওই পুলিশ আধিকারিক। কিন্তু ওই লরির চালক ঘোষ দিতে রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তার নিম্নাঙ্গে লাথি মারে ওই পুলিশ আধিকারিক। এতে করে মাটিতে লুটিয়ে পড়ে ওই লরির চালক। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন সহ অন্যান্য গাড়ির চালকরা ছুটে এসে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত লরি চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর লরি চালককে ছেড়ে দেওয়া হয়। তবে এইসবের মাঝে ঘটনাস্থল ছেড়ে পালায় ওই পুলিশ আধিকারিক। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন আহত লরি চালক। আমি এখানে গাড়ি লিয়ে আইসি পরে আমার গাড়ির মধ্যে আর্মির মালা ছিল, আমি তাই পাসিং টাসিং সব দেখাইছি পরে তাই আমরা কয় 200 টাকা দাও। তা আমি বললাম স্যার এখানে কিতা লাগে 200 টাকা লাগে, এখন স্যার টাকা লাগে না। ঠিক আছে স্যার, মেলার লেগা যদি স্যার 90 লাগছে, ঠিক আছে স্যার ভালো কথা, স্যার আমরা গাড়ি লিয়ে দাঁড়ামু। তা কয় তুই ওখানে যাইতে পারতো না, কই আমার গাড়ির দরজার মধ্যে থাপড়া মারছে। আমার গাড়ির থেকে নাম আরো বাজে ল্যাঙ্গুয়েজে গালি গালাজ করছে। আমি গাড়ি থেকে নামছি পরে আমার লাত মারছে। আমার আপনার কোন জায়গাতে লাথি মারছে? আমার এখানে ওই আমার প্রাইভেট পার্টে লাত মারছে। তারপরে এরপরে আমি তো গাড়ি থেকে নামছি পরে লাত মারছে পরে আমি গাড়ির নিচে ফিরে গেছি গা। পড়ছি পরে হ্যাঁ কিতা করছে, মানুষটা যে লাত মারছে পুলিশের মানুষ, হ্যাঁ এখান থেকে সরে গেছে গা। যখন আমরা এখানে লোকাল তারা মানুষজন আইসলো, তারা আইসে পরে এখান থেকে সরে গেছে গা পরে তো আর কিছু করার না, এরা পাইছে না। এটা কোন জায়গা? এটা চাকমাঘাট। তারপরে এখন কি? এখন তো আমার ফায়ার ব্রিগেড আইছে, এখানে লোকাল মানুষ তারা সাহায্য করছে আমারে। ফায়ার ব্রিগেড যখন আইছে, ওই তো বাইটাই তারা আছে, ফায়ার ব্রিগেড আইসে আমার লয়ে গেছে হাসপাতালে নিচে পরে হাসপাতালে ট্রিটমেন্ট করছি, ভ্যাকসিন সব আছে আমার কাছে। পুলিশের এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করার প্রস্তুতি গ্রহণ করে স্থানীয় লোকজন সহ অন্যান্য চালকরা। যদিও পৌষ সংক্রান্তি মেলায় যাতে বিঘ্ন না ঘটে তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনায় লিপ্ত হয় পুলিশ। তবে এসআই রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে এর পূর্বেও এই ধরনের দাদাগিরির অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। এমনকি গত কিছুদিন পূর্বে থানা চত্বরে মতমত্ত অবস্থায় কালী পুজোর সময় উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার ফলে তেলিয়ামুড়া থানার তৎকালীন ওসি সুব্রত চক্রবর্তী ত্রিপুরা পুলিশ অ্যাক্টে আটক করেছিল ওসি রামকৃষ্ণ দাসকে এবং দপ্তরের তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। রামকৃষ্ণ দাসের পুলিশ আধিকারিকদের কারণে কালিমালিপ্ত হচ্ছে রাজ্য পুলিশ। এখন দেখার বিষয় এসআই রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে স্বরাষ্ট্র দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।